আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি খাজা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই খাজা তৈরি করতে হয়। খাজা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা। তার জন্য এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেল আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নরমাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। আমরা রুটি বা পরোটার মতো যেমন ডো তৈরি করি ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন আপনারা অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করতে, এতে পারফেক্ট একটা ডো তৈরি করা যায়। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই ডোটাকে আমি আরও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর ডোটাকে মথে নেওয়ার পর আমি এরকম লম্বাটে করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়ার জন্য। আমি এই ডোটা থেকে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা বাটিতে সবগুলো টুকরো রেখে দিচ্ছি, সেখান থেকে একটি টুকরো নিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। পরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এরপর একটা বেলুনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করে নিতে পারেন। এইভাবে সবগুলো রুটি বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন আপনারা সবগুলো রুটি একই সাইজের করে তৈরি করে নিতে। আর রুটিগুলো কিছুটা পাতলা থাকতে হবে। এভাবে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন একটা রুটির উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এরপর এই রুটির উপর আরেকটা রুটি বিছিয়ে দিচ্ছি। এই রুটির উপরও কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি। আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো রুটি একটার উপর আরেকটা বিছিয়ে দিতে হবে। বিছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশ থেকে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে। চেষ্টা করবেন টাইট করে ভাঁজ করে নিতে।
এরপর রুটির সামনে যে অংশটি খালি রয়েছে সেই অংশটিকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে রুটিটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এতে করে রুটির ভাঁজগুলো খুলে যাবে না। এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট লিচির মতন করে কেটে নিচ্ছি। এরপর সবগুলো টুকরো একটা সাইডে রেখে নিচ্ছি। তারপর একটা টুকরো নিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে উপরে কিছুটা কর্নফ্লোর ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে সবগুলো ভাজা তৈরি করে নিতে হবে। সবগুলো খাজা তৈরি করে নেওয়ার পর ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর খাজাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। খাজাগুলো যখন তেলের উপরে ভেসে উঠেছে এবং কিছুটা ফুলে উঠেছে, তখন এক পাশ একটু উল্টে দিচ্ছি। খাজাগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। শিরাটা খুব একটা পাতলা আবার খুব একটা ঘন হবে না। সেটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। সেটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঠালোটা কেমন হবে। যখন দেখবেন এরকম আঠালো ভাব বা একতারের মতো তৈরি হয়েছে, তখনই বুঝবেন যে আপনার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাগুলোকে দিয়ে কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি, যাতে শিরাটা খুব ভালোভাবে খাজার ভিতরে ঢুকতে পারে। খাজাগুলোকে শিরার মধ্যে বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখলেই চলবে। খাজাগুলোকে এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে রসালো খাজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।